মূল মঞ্চের সামনে যারা আছেন আমি অতি অবশ্যই সকলের কাছে অনুরোধ করব বসে যাওয়ার জন্য। শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার প্রথম অধ্যায়। মিডিল মাঠে দেখতে পাচ্ছি তারাশ রয়েছে, নিজেদের মধ্যে ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা। এসি ব্ল্যাক টেলকোর অসাধারণ ম্যাচ। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে আক্রমণ এসি ব্ল্যাক টেলকো, কিন্তু সেখানে রয়েছেন 7 নম্বর জার্সি পরে তো আমরা দেখেছি গণেশ বেসরা। বল চলে গেছে মাঠের বাইরে 500 টাকা অতিক্রম করে। 25 নম্বর জার্সি পরিহিত ফুফান্না, অসাধারণ বিদেশ প্লেয়ার এই মুহূর্তে ফুফান্না সামনে পাস বাড়ানোর চেষ্টা করছেন, এখানে সঞ্জীবকে লক্ষ্য করে সেখান থেকে ফিরতি বল 7 নম্বর জার্সি পরিহিত বিক্রম। এই মুহূর্তে বিক্রমের থ্রোইন, বল নিয়ে ভিতরে ঢোকার একটা পাস আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে বিক্রম ফিরতি বল আবারও বক্সের মধ্যে থেকে একটা সুন্দর একটা ক্রস নেওয়ার চেষ্টা, ভালো শট। সেখান থেকে নিজেদের বক্স থেকে এই মুহূর্তে আক্রমণ তুলে আনার চেষ্টায় জঙ্গলমহল হাসদা একাদশ। ডান প্রান্ত থেকে সুন্দরভাবে একটা আক্রমণ, অবিনাশ মুর্মু কিন্তু সেখান থেকে নিজেদের আয়ত্ত বড় রাখতে সক্ষম হননি। আবারও ফিরতি বল, দুরন্ত গতিতে আক্রমণ 9 নম্বর অবিনাশ মুর্মু একটা ইউটার্ন নিয়ে ঘোরার চেষ্টা, সেই মুহূর্তে কিন্তু জিতেন মুর্মু সেই উজ্জ্বল ফুটবলার, এই মুহূর্তে জিতেন মুর্মু সেখান থেকে অবিনাশ আবারও ফিরতি বল, জিতেনকে দেওয়ার চেষ্টা, কিন্তু এখানে ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন যার ফলে সেই জায়গায় ক্লিয়ার করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মিডিল অঞ্চলে বল এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশ ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। অভিলাষ মুর্মু থেকে লক্ষ্য ছিল কিন্তু অনেকখানি বাইরে, সরাসরি সীমারেখার বাইরে চলে গেল। সকলেই তৈরি, দেখা যাক। সরাসরি ডিফেন্ডারের কাছে আবারও ফিরতি বল রাহুল, সেখান থেকে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম অমিত টুডু, কিন্তু তার গতির বিরুদ্ধে কিন্তু তাকে ট্যাপ করা হয়েছে, যার ফলে এক্ষেত্রে ফাউলের নির্দেশ এবং একটা ভালো জায়গা থেকে আরও একবার ফ্রি কিক। বিশ্ব ফুটবলে আমরা বারবার দেখেছি জুনিয়র সেই ফ্রি কিক, গতকাল থেকে বলছি 77টি ফ্রি কিকের মালিক আমাদের বাংলা ফুটবলে। একটা সময় লালকমল ভৌমিক, তারা কিন্তু অসাধারণ, তিনিও কিন্তু অসাধারণ ফ্রি কিক দিতেন। দর্শকদের কাছে কাতর অনুরোধ, সামনে এগোনোর জায়গা নেই, পেছনে যারা রয়েছেন খেলা দেখার সুযোগ নেই, আপনারা সামনে ওইদিকে উঁচু জায়গাতে চলে যেতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি বসার জন্য তৈরি, কিন্তু ওইদিকে বারবার বলছি বসার জন্য, কিন্তু বসবে না, আপনারা একটু উঁচু জায়গায় যান। খুব সুন্দর কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পেলাম, সুন্দর গোলকিপিং গৌরব অনেকখানি দলের জন্য নিজেকে ঝাঁপিয়ে ফ্লাইং এটি সেভ করে দলকে এই মুহূর্তে সামনের উঁচু জায়গাতে চলে যান, ওখান থেকে খেলা দেখতে পাবেন। সামনের উঁচু জায়গা রয়েছে এই জায়গা থেকে, কিন্তু ওরা বসছে না তো, ওরা বসছে না তো। কর্নার কিক মানে আমরা জানি অসাধারণ দুর্দান্ত একটা শট ছিল এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশের। নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারে কিনা দেখা যায়। সেখান থেকে জিতেন মুর্মু কিন্তু মানব প্রাচীর ভিত করে যাওয়া কিন্তু মুশকিল। এসি টেলকোর সেখান থেকে আরও নিজেদের মধ্যে এখন পর্যন্ত বল রেখেছে, সেখান থেকে ক্লিয়ারেন্স দ্রুত খেলাটি ছড়িয়ে দিয়েছে মিডিল অঞ্চলের দিকে। সেখান থেকে আবার ফিরতি বল আক্রমণে সুন্দর একটা থ্রু পাস সামনে বাড়িয়ে দিয়েছে 10 নম্বর জার্সি পরিহিত 80 নম্বর জার্সি পরিহিত মেকি হাসলা ওখানে রয়েছে 80 নম্বর জার্সি পরিহিত সঞ্জীব, সেখান থেকে জিতেন মুর্মু। আমরা চাইব নিজের নামের প্রতি সুবিচার দেখতে, সেদিকে রয়েছে 9 নম্বর জার্সি পরিহিত অবিনাশ, সেখান থেকে নিজেদের মধ্যে এখনো আয়ত্তে রেখেছে। সেখান থেকে ক্যাপ্টেন এখন এসে ব্ল্যাক টেলকোর ক্যাপ্টেন সঞ্জয় মুর্মু।
আমরা সুন্দর খেলা দেখতে পাচ্ছি ছোট ছোট নিজেদের মধ্যে। এখন বল রয়েছে বিশাল, সেখান থেকে ছোট ভাই আবার আমরা ক্যাপ্টেন সঠিককে আবার ক্যাপ্টেনকে বাড়িয়ে দিয়েছে সঞ্জয়। কিন্তু হয়ে গেল থ্রোইন। নিজেদের মধ্যে আউট, আগিয়ে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে জঙ্গলমহল আগিয়েছে, দেখা যাক লক্ষ্য কিন্তু সেই গণেশ। সেখান থেকে জিতের মুর্মুকে লক্ষ্য করে বল, কিন্তু এদিকে রয়েছে এসি ব্লাক্টার যে মানব প্রাচীর, সেটি ভেদ করা অসম্ভব হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি সেদিকে খেলাটা দ্রুত সুইচ করছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে আগে যাওয়ার চেষ্টা। আবারও আমরা দেখেছি অবিনাশকে লক্ষ্য করে বল, দেখা যাক অবিনাশের পায়ে বল কি হয়, কিন্তু একটু হয়ে গেল সরাসরি সীমারে। একটা আউটসাইড দিয়ে অসাধারণ একটা পাস, কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডারও প্রস্তুত ছিলেন। বল আবারও 4 নম্বর জার্সি পরিহিত সাদা চলে এসেছে গণেশকে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। সেখান থেকে কার্তিক আবারও আগে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে। এক্ষেত্রে হেমন্ত ছিল, 17 নম্বর জার্সি পরিহিত আপনারা দেখলেন গুরবিত মুখী ডিফেন্সে রয়েছে আজকে। লক্ষ্য করে বাড়ালেন একটু, সেখান থেকে সুন্দর ফাঁসি দিয়েছেন। একটি বল আবারও ফুপার না, সেখান থেকে বাঁ প্রান্ত থেকে এসি টেলকো। এই মুহূর্তে কিন্তু আক্রমণ সানানোর একটা প্রয়াস। ফিরতি বল এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশ, সেখান থেকে সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে প্রতিহত হয়েছে কারণ ডিফেন্ডার গুরমিত থেকে ফুপার না দ্রুত সুইচ করে ছড়িয়ে দিয়েছে বাম দিকে পাঠিয়ে দিচ্ছেন বিশাল সরেনকে লক্ষ্য করে। বিশাল সরেন এই মুহূর্তে বিশাল ছোট ছোট পাস খেলে আগে যাওয়ার চেষ্টা, কিন্তু ঠিকঠাক জায়গায় বলটি না রাখার কারণে গোলকিপার সুন্দরভাবে ফিক্স করে দিয়েছেন গৌরব দণ্ডপাট। ফিরতি বল আবারও আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আমরা জানি অতিরিক্ত সময় এই খেলাটা কতটা খালি ছড়িয়ে এই মুহূর্তে আগিয়ে চলেছি। এই মুহূর্তে আবার ছোট ছোট সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার জিতে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে বাড়িয়েছে, দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি গোল রক্ষকের কাছে। সেই ফুফানা আমরা দেখতে পাচ্ছি ফরেনার প্লেয়ার ফুফানা বাড়িয়ে দিয়েছে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার সেই বিক্রমকে লক্ষ্য করে। বড় 80 নম্বর জার্সি পরিহিত অকু, কিন্তু সুন্দর ডিফেন্স এক্ষেত্রে মদন মান্ডির অসাধারণ ডিফেন্স। প্রথমার্ধের খেলা সাথে সাথে রেফারি মহাশয় আসার জন্য এদিকে শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার দ্বিতীয় অধ্যায়। গণেশ লক্ষ্য কিন্তু সেই অবিনাশ, সম্ভবত রেফারি মহাশয় কর্নার থেকে নির্দেশ দিয়েছে। প্লেয়ার লিস্ট আমাদের কাছে নেই, প্লেয়ার লিস্ট ওইখান থেকে সংগ্রহ করুন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু সরাসরি গোলকিপার গৌরব দণ্ডপাটের কাছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই মুহূর্তে গোলকিপার আন্তরিক ধন্যবাদ জানায় প্রশাসনিক আধিকারিকগণ, ওনারা রয়েছেন এবং আন্তরিকতার সাথে আপনাদের সাথে ভালোবাসা বন্ধনে আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন করার একটা প্রয়াস চলছে এই মুহূর্তে। বাঁ প্রান্ত থেকে এই মুহূর্তে আক্রমণে জঙ্গলমহল হাসদা একাদশ, কিন্তু এখানে রয়েছে গুরমিত মুখী এসি ব্ল্যাক টেলকো। আবারও ফিরতি বল গুরমিত মুখী, আমরা দেখতে পাচ্ছি তারাসকে ছোট ছোট পায়ে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে ফুপান না, এক্ষেত্রে সুন্দর পাস, কিন্তু এক্ষেত্রে গোলকিপার রয়েছে বিশ্বজিৎ বাসকে। অনবদ্য গোলকিপিং এই মুহূর্তে দেখতে পাচ্ছে। এদিকে অবিনাশকে লক্ষ্য করে বল, কিন্তু দুরন্ত গতিতে বল ছিনিয়ে নিয়েছেন এক্ষেত্রে বিশাল সরেন। বল চলে গেছে মাঠের বাইরে, থ্রোইন হয়ে গেল।
এই মুহূর্তে সরাসরি গোলকিপার গৌরবের কাছে। গৌরব সতীর্থ প্লেয়ারকে দেখছেন। দুই দল এসি টেলকো এবং জঙ্গলমহল হাসদা একাদশের মধ্যে খেলা আপনারা দেখছেন। আবারও গোলকিপার বিশ্বজিৎ বাসকে এই মুহূর্তে দেখে নিচ্ছেন সতীর্থ প্লেয়ারদের। সেখান থেকে অবিনাশকে লক্ষ্য করে বল দেওয়ার একটা প্রয়াস, ফিরতি বল সেখান থেকে এসি টেলকো, এক্ষেত্রে কিন্তু ফাউলটা করে ফেললেন আমরা দেখতে পাল ভীম মান্ডি 6 নম্বর জার্সি পরিত। 6 নম্বর জার্সি পরিত ভীম এক্ষেত্রে, যার ফলে ফ্রি কিক এবং নেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এসে উপস্থিত হয়েছেন গুরবিত মুখী। আমরা অপেক্ষায় রয়েছি, এখানে গৌরব মুখী রয়েছেন, সেই প্রাক্তন একেবারে চর্চিত একটি নাম, আইএসএল একসময় খেলেছেন, সেই গৌরব মুখী হয়তো কখন মাঠে আসবেন। গুরবিতের ক্রস, অসাধারণ একটা ক্রস ছিল, লো ক্রস কিন্তু ভালো সুইং ছিল এক্ষেত্রে। কর্নার কিক আদায়, দেখা যায় কর্নার কিক এখনো ক্লিয়ারেন্স সেই জিতের মুর্মুকে লক্ষ্য করে অবিনাশ সেখান থেকে আবার ছোট ছোট পাশে উঠে যাওয়ার চেষ্টা ডিফেন্স লাইন। এই মুহূর্তে ভীমের সাথে কিন্তু লড়াইটা বেশ জমে যাচ্ছে 80 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের। সুন্দরভাবে আক্রমণে জঙ্গলমহল হাসদা একাদশ মাঝ মাঠে এই মুহূর্তে চেষ্টা করছেন জিতেন, একটা মরিয়া চেষ্টা, সেই জায়গা থেকে আক্রমণে 7 নম্বর জার্সি পরিহিত বিক্রম ডান প্রান্ত থেকে এই মুহূর্তে এসি ব্ল্যাক টেলকো তারা কিন্তু আক্রমণ উঠে আসার চেষ্টায়, বা পায়ের ছোট্ট একটা ক্রস, সেখান থেকে ব্যাকহিল, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কিন্তু যে জায়গা থেকে শটটা নিলেন একটা ভালো জায়গা ছিল, কিন্তু সেই জায়গায় শটে পাওয়ার ছিল না, যার ফলে গোলকিপার বিশ্বজিৎ বাসকে অনবদ্য ভঙ্গিমায় কিন্তু তালবন্দি করেছেন। ফিরতি বল ধরে জঙ্গলমহল হাসদা একাদশ আরো একবার বা প্রান্ত থেকে অসম্ভব গতি বাড়িয়ে কিন্তু আসার চেষ্টা করছে এই মুহূর্তে গণেশ। ফিরতি বল, রিটার্ন কিক একটা নেওয়ার চেষ্টা, কিন্তু সরাসরি 3 নম্বর জার্সি পরিহিত বিশাল সরেন এই মুহূর্তে, বিশাল, সেখান থেকে বিক্রম লেফট আউট ডিফেন্ডার বিক্রম এই মুহূর্তে, সেখান থেকে এসি ব্ল্যাক টেলকো তাদের নিজেদের ডিফেন্সকে, সেখান থেকে গৌরব মুখী, যার কথা বলছিলাম শরীর স্বাস্থ্য অনেকটাই ভারী হয়েছে, কিন্তু তার সেই পুরোনো দিনের সেই অভিজ্ঞতা খেলানো রেফারি শুভঙ্কর খামলি স্যার এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক এবং ভালো জায়গা থেকে একটা ফ্রি কিক
দুর্দান্ত একটা জায়গা থেকে সেই সুযোগটা কিন্তু এই মুহূর্তে জঙ্গলমহল হাসদা একাদশ পেয়েছে। অপরদিকে কিন্তু এখন পর্যন্ত ডিফেন্স একেবারে সুন্দরভাবে কিন্তু দুর্দান্তভাবে এসে ব্ল্যাক টেলকো তারা কিন্তু সেই ডিফেন্সটা করে গেছে। অনবদ্য ডিফেন্সের মানব প্রাচীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মুহূর্তেই নিজেদের নামের কিন্তু সুবিচার ঘটছে ফুটবল ময়দানে। আমরা দেখতে পাচ্ছি এখন যে মানব প্রাচীর যে ওয়াল, এই মুহূর্তে জিতেন মুর্মু আরো একটা অপরচুনিটি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। জিতেন মুর্মু ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। সেখান থেকে ক্রস রাখার চেষ্টা করেছিলেন ডাইরেক্ট তিনি, কিন্তু নিম্নে সে জায়গায় কিন্তু সেই ক্রসটা সঠিক হয়নি। 50 বল ধরে আক্রমণে এসি ব্ল্যাক টেলকো। এই মুহূর্তে দুটো দল তুল্যমূল্য লড়াই করছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত কিন্তু সেই গোলটা আসেনি। প্রথম ম্যাচে আমরা দুটো গোল দেখতে পেয়েছি। আমরা তো সুন্দর খেলা দেখলে হবে না, সুন্দর ফুটবলের যে অলংকার গোল, সেই সুন্দর গোলটি আমরা দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি অনবদ্য ফুটবল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। দেখা যাক আগিয়ে চলেছে এই মুহূর্তে হাসদা এখানে হল গণেশ শট, কিন্তু শটটি সেখান থেকে আগে যাওয়ার চেষ্টা। 8 নম্বর জার্সিধারী পরিহিত প্লেয়ার হাসদা 11 পশ্চিম মেদিনীপুর থেকে সেই অভিলাষ শট করেছে। দেখা যাক কিন্তু এখানে যে মানব প্রাচীর, কিন্তু এদিকে রেফারি মহাশয়ের বাসি কিন্তু বেজে উঠেছে এই মুহূর্তে শট করার জন্য প্রস্তুত 20 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজা। ভরে উঠেছে খেলার মাঠ, খেলার উঠেছে প্রাঙ্গণ, কিন্তু কাকে দিলেন, কোথায় দিলেন, একটু হয়ে গেল সরাসরি গোলকিপারের কাছে, এবং সেখান থেকে গোলকিপারের শট। আমরা দেখতে পাচ্ছি সেই অভিজ্ঞ প্লেয়াররা ইতিমধ্যে আমাদের গ্রাউন্ডে আছে। সরাসরি সেই জিতেন মুর্মুকে লক্ষ্য করে গোলকিপার শট। দেখা যাক জিতেন মুর্মুর পায়ে বল কি হয়। সেখান থেকে কোনো মতে তারাশির কাছে বল, আবার দ্রুত আগে দিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আটো রয়েছে হাসদা 11। আস্তে আস্তে সেই সুনামধন্য প্লেয়ার রয়েছে গণেশ, নিজের নামের কতখানি সুবিচার করতে পারে আমরা শুধু সময়ের অপেক্ষা। সেখান থেকে থ্রোইন থেকে তারাশের কাছে, সেখান থেকে তারাশ নিজের মধ্যে রেখেছে, কাকে দেয়, সেখানে রাইট ডিফেন্ডার থেকে আবারও ছোট ছোট পাশে উঠে যাওয়ার চেষ্টা। সেখান থেকে ফুরানা বাড়ি দিয়েছে সেই 80 নম্বর জার্সিধারী প্লেয়ার। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে এসি ব্ল্যাক টেলকো টাটা জামশেদপুর। সেখান থেকে ফুলানা মিডফিল্ডে রয়েছে, সেখান থেকে আবারও বাড়িয়েছে, কিন্তু কাকে দিলেন, কোথায় দিলেন, একটু হয়ে গেলে সরাসরি গোলরক্ষকের হাতে, সরাসরি গণেশদার কাছে পাঠিয়ে দিয়েছে। দেখা যাক, গৌরবমুখী একটি শট করেছিল, কিন্তু শটের সেরকম পাওয়ার না থাকার কারণে গোলরক্ষকের সরাসরি গোলরক্ষকের হাতে। সেখান থেকে দ্রুত বাম দিক থেকে খেলাটা অ্যাটাক করার চেষ্টা এই মুহূর্তে এগিয়ে চলেছে। সেখান থেকে পায়ে দিয়েছে লেফট ব্যাকের সামনে, সেখান থেকে লক্ষ্য কিন্তু সেই জিতেন মুর্মু এবং গঞ্জকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, কিন্তু এখানে যে মানব প্রাচীর এসে ব্ল্যাক টেলকো, সেখান থেকে 1 মিনিট অতিরিক্ত সময় আমরা দেখতে পেলাম। রেফারি মহাশয় 1 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে, অতিরিক্ত সময়ে এগিয়ে চলেছে। দেখা যাক, সরাসরি গোলরক্ষক গৌরব দণ্ডপাতের কাছে বল, চিন্তা করছেন কোথায় দেবেন, কাকে দেবেন। আমরা কিন্তু দেখতে পাই এক্সট্রা টাইমের এক্সট্রা খেলা কি আমরা দেখতে পাবো। খেলা তো নিঃসন্দেহে সুন্দর হচ্ছে। আমরা কিন্তু জানি যে ফুটবলের যে অলংকার কিন্তু সুন্দর গোল, সেই সুন্দর গোলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একেবারে
সেখান থেকে আক্রমণে আরো একবার জঙ্গল বল হাসদা একাদশ সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে জিতেন তার সেই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন পর্যন্ত কিন্তু সেই প্রয়াসটা করে যাচ্ছেন বা প্রান্ত থেকে এই মুহূর্তে অবিনাশ ছোট্ট চেহারার কিন্তু অসম্ভব তার ক্ষিপ্রতা রয়েছে ফিরতি বল সুন্দর একটা ক্রস কিন্তু এসি ব্ল্যাক টেলকো নিজেদের আয়ত্তে রাখতে পারলেন না সেখান থেকে গণেশকে লক্ষ্য করে বল দিয়েছিলেন কিন্তু এখানে ডিফেন্ডার প্রস্তুত রয়েছেন সেই জায়গায় এসি ব্ল্যাক টেলকো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সরাসরি আবার দুধ আগিয়ে চলেছে দলের 8 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেখান থেকে জিতেন এই মুহূর্তে সুন্দর একটা ড্রিবলিং আমরা দেখতে পেয়েছি কিন্তু তার আগে সহকারী রেফারি অফসাইড ট্র্যাপে পড়ে গেলেন তিনজনের সামনে থেকে কি অসাধারণ দক্ষতায় তিনি একটা ভালো ড্রিবলিং বুদ্ধিমত্তার সাথে একটা ট্রিক্স কাজে লাগিয়েছিলেন কিন্তু সেই জায়গাতে কিন্তু স্থির থাকতে পারেননি এক্ষেত্রে গণেশ যার ফলে অফসাইড এই মুহূর্তে দুটো দল অসাধারণ সমস্ত নাম যাদেরকে আপনারা দেখে থাকেন একদিকে গৌরব রয়েছে অপরদিকে রয়েছে জিতেন সেখান থেকে ফিরতে বল এবং কিছুটা হতাশ হতে হবে কারণ রেফারি মহাশয়ের এই বাঁশি আমাদেরকে জানান দিয়ে দিল যে এই ম্যাচ আমাদের গোল শূন্য অবস্থায় পরিসমাপ্তি ঘটেছে যার ফলে আমাদেরকে টাই ব্রেকের সাহায্য নিতে হবে।